আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা খবর, একটা 12 বছরের ছেলে, যদিও খবরটা বাংলাদেশে, একটা 12 বছরের ছেলে। কত বছর? 12 বছর। মানে ছেলেটা বালিগ হয়েছে, না হলে হব হব। ছেলেটা বালিগ হয়েছে, না হলে হব হব। 12 বছরে বালিগ হয়ে যায়। যাই হোক, 12 বছরের ছেলে মানে তার সে তো খেলাধুলা করবে, কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার? মোবাইলে ফেসবুকে তার আইডি আছে। এই 12 বছরের ছেলেটা, তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি, এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে। নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে, তাতে মোচ লাগিয়েছে, ফেস কাট দাড়ি লাগিয়েছে, চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে। এরপর ও ফ্রেন্ডশিপ পাঠায়, তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, তার বয়স 22 বছর। আমি খবরটা দেখলাম। 1 বছর 6 মাস না 7 মাস না 1 বছর তার সঙ্গে প্রেম করছে। আজকে সে চলে এসছে তার বাড়িতে, বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো? বলে না, একে নয়। ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে, জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে এই আইডিটা কার? বলে এটা আমার। সেই 12 বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে। মেয়েটা বলছে আমি এই 12 বছরের ছেলেটাকেই বিয়ে করবো, আমি যাবো কোথায়? আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি। কি ছেড়ে পালিয়ে এসছে? স্বামী ছেড়ে। আমি বলিনি। কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট, পেপার খুললে, মোবাইল খুললে দেখতে পাবেন। গত 3 মাস আগেকার রিপোর্ট। 1 মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে 500টা মহিলা, বিবাহিত মহিলা, তাদের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে। কিয়ামত যত কাছে আসবে বর্বরতা বেড়ে যাবে। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের সেরা মুফতি, ওয়ার্ল্ডের এখন জাস্টিস, পাকিস্তানের জাস্টিস, তিনি বলেছেন কিছুদিন আগে, পুরে আলম মে, পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায়। সমাজটা হারাম আউলাদে ভরে যাবে। কি করে প্রমোট পাবে? স্ত্রী পরকীয়া করবে। যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বয়ান শুনছেন, যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বয়ান শুনছেন, তাদেরকে বলে দিই, মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো, তোমরা যদি পরকীয়া করো, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার মেয়ের, আমার বোনেরা, খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত মহিলা নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ, যারা মনে করছো আমার স্বামী তো জানে না, পরিবার জানে না, রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছ, যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো, স্বামী বাদ দিয়ে, তারা কান খুলে শুনে নাও। ইসলামী শরিয়া যদি হয়, এই দেশটা যদি ইসলামী আইন হয়, যদিও ভারতে পরকীয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, জানি না, আইন আইনের জায়গায় আছে। আমি আমার মুসলিম ভাই দিকে দাওয়াত দিচ্ছি, পরকীয়া থেকে নিজেদিকে বাঁচাও। যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকীয়া করে, আর যদি ধরা পড়ে যায়, রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামের বিধান। কেউ যদি ধর্ষণ করে, তার মুন্ডুচ্ছেদ করে দাও। কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পরকীয়া করে, এদিকে 100টা কুড়া মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, ওই মহিলাটাকেও হত্যা করতে হবে। যে মহিলাটা, মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মহিলা নিজের শরীর দেখাবে বাজারে পর পুরুষকে, নিজেকে বেপর্দা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে, এই মহিলাটার জন্য ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে। এখন তো দেখতে পাবে অনেক মা বাপ, তারা খুশি হচ্ছে, আমার মেয়ে টিকটক বানাচ্ছে, গানের টিকটক, ড্যান্সের টিকটক, অনেক গানের টিকটক বানাচ্ছে। সেদিনে একজন দেখা করতে এসছে, একটা বাচ্চা ছেলে এসছে, বলে হুজুরের সঙ্গে সেলফি নেবো। আমি বলো কিসে পড়ো? তার পাশের জনা বলছে এই ছেলেটা গানের টিকটক করে। সর এখান থেকে, বদনাম হয়ে যাবে।
তোদের মতো নেমো কারণের সঙ্গে ফটো তুলে চাল না ইস্তেকবার করা চলে যায় এখান থেকে